আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল কিছু ঘাস কাটছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো কাটা কিন্তু এই গরমে খুবই কঠিন একটা কাজ। তারপরে এই যে বিকালের দিকে একটু স্টেশনের দিকে আসছিলাম, তাই ভাবলাম এখানকার যে টাটকা শাকসবজি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে টাটকা শাকসবজিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুবই দাম কম। মানে ঢাকায় যে বেগুন আমরা 80 টাকা করে কিনি, এখানে মাত্র 30 থেকে 40 টাকায় বিক্রি হয়। মাছগুলোও কিন্তু অনেক কম দামে বিক্রি হয়। আসলে বলি না, বাড়ি মানেই শান্তি, বাড়ি মানেই আনন্দ। আসলে বাড়ির সব জিনিসই না যেমন কম দামে পাওয়া যায় তেমন সাশ্রয়ী, কিন্তু আমরা যারা ঢাকায় বা দূরে থাকি তারাই আসলে বুঝতে পারি যে আমরা কিসের ভিতরে থাকি। এই ঈদের সময় আসলে যখন আসি বাড়িতে থাকি, তখন যদি লবণ দিয়েও পান্তা ভাত খাওয়া যায় সেটাও যে শান্তি তা বলার কায়দা না। এই ভেন্ডিগুলো মাত্র 15 টাকা 20 টাকা, এই ঝিঙাগুলো মাত্র 30 টাকা 25 টাকা, এরকমই দাম সব কিছুরই। তবে পেঁয়াজ আর আলুর দাম কিন্তু মোটেও কম না, সেটা তার জায়গা মতো ঠিকই ধরে আছে। আমার গলাটার জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন একটু সমস্যার কারণে আমার ভয়েসটা একটু খারাপ যাচ্ছে। যাই হোক, এখানে দেখলাম আগের দিন জাম তো 200 টাকা কেজি ছিল, এখানে দেখলাম 160 টাকা করে বিক্রি করতেছে। তাহলে কি বলেন, নিজের বাড়ি শান্তি না? শান্তি। তারপরে এই আঙুর ফলগুলো 250-300 এমনই বিক্রি করে। আর বাড়ির মনে হয় বাজারের মানুষগুলো এত পরিমাণ সৎ যে সামান্য এই আঙুর, তা বলে মামা আঙুর মিষ্টি হবে তো, তা তিনি খেয়ে দেখে দেন যে না, দেখেন মিষ্টি হবে, এমন একটা অবস্থা। আর আমরা যখন বাইরে ঢাকা শহরে কিনি, তখন যদি একটা কথা বলি, বলে ভাই আপনার আঙুর নেওয়া লাগবে না, আপনি চলে যান, এমনই ব্যবহার করে। সবাই না, তবে কিছু কিছু। এই যে বড় বড় কাঁঠাল দেখতে পাচ্ছেন, এগুলোর দাম কিন্তু অনেক অনেক কম। মানে আর এই টাটকা সবজিগুলো দেখলে মন প্রাণ এমনিই জুড়ায় যায়। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব ভাবছি, সেটা হলো আপনারা যারা ফেসবুক বা ইউটিউব চালান, তারা সবাইকে প্লিজ সাপোর্ট করবেন। কারণ যদি সাপোর্ট করা হয় তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারি। আর যদি আপনি অন্যের ভিডিও না দেখেন, লাইক কমেন্ট শেয়ার না করেন, আপনার নিজেরটাও কিন্তু বাড়বে না। তাই আচ্ছা, আমি বুঝি না একটা জিনিস, যে আপনি যদি অন্যটাকে একটা লাইক দেন আপনার তো বাড়বে, তাহলে আপনি কেন সেখানে কৃপণতা করবেন বলেন তো? নিজে ফেসবুক ইউটিউব থেকে যত ইনকাম করতে চান, আপনার ততই বেশি অন্যর সাথে কন্ট্যাক্ট হওয়া লাগবে। কন্ট্যাক্ট যত বেশি হবেন তত দেখবেন আপনার পেজ, আপনার চ্যানেল গ্রো করতেছে। তাই আসলে এরকম হিংসি বা ইগো না রেখে চলেন সবাই, আমরা সবাইকে সহযোগিতা করি, সবাইকে সাপোর্ট করি। ছোট ছোট যে ব্লগারগুলো এখন হচ্ছে, সেই ছোট থেকেই তো বড় হয়, তাদের মধ্যে কিন্তু আমিও একজন। চলুন না আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে দেখবেন সবাই আমরা ঠিকই মানে কি বলবো, উচ্চতর জায়গায় পৌঁছে যাব। এটা আমাদের যশোর রেলওয়ে স্টেশন। এটা খুবই মানে নিরিবিলি ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্থান। আর তারপরে এখান থেকে কিন্তু সব জায়গায় যাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের যশোরের সুবিধা, পদ্মা সেতুর উপর দিয়েও যাবে সব কিছুই। তাই মনে করলাম একবার দেখাই দিই, এখান থেকে কলকাতাও সহজে যাওয়া যায়। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিন।